গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মোস্তাফিজুর রহমান সোহাগ নামে এক ব্যবসায়ীর উপর প্রকাশ্য দিবালোকে নির্মম হামলা চালিয়ে হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ১৩ মে বেলা 11:30টার দিকে উপজেলার আবদার এলাকার আফাস মুক্তার মোড়ে এই ঘটনা ঘটে। এই ঘটনা এলাকা জুড়ে চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। শাটার খোলা অবস্থায় আমি ভিতরে ঢুকছি, রুগী দেখার লাইগা মারতেছে। এই মুহূর্তে আমার সহ শাটার মারে হারা তারা বাড়িতে তালা মারি দিয়ে দিচ্ছে। সহ আর অনেকেই তারা ছেলেরা ছিল, আর অনেকেই ছিল। তারপরে পুলিশ যায় আমাদের সকলের উদ্ধার করছে। এভাবে যে মারলো এটা কি উচিত হইল? তার মারার মতন তো কোনো ঘটনা ঘটে নাই। রাস্তাতে যাইতেছে মোটর সাইকেল থেকে নামায়া এভাবে মানুষ মারে। যাওয়ার পথে তারপর ওই যে ফাইজুদ্দিকের একটা লোক তার বাসার সামনেই যাওয়ার পরে তার মোটর সাইকেল আটকাইছে। আটকানির পরে তারা হ্যাঁচড়ায় দোকানের ভিতরে নেওয়া তারা পিড়াইছে, লোহার রড ছুরি এটা পিড়াইয়া গ্লাস গ্লুজ কইরা গ্লাস মাথা বাড়ি দেয় তারা বাইন দেওয়া ঘরের ভিতরে বাইরে তালা মারে রাখছে। আমি নিজে ছিলাম সেই জায়গায়, আমি ওই সেই মোটর সাইকেলে ছিলাম। অনেক চেষ্টা করছে যে আমারও বিক্রিমের রক্ত আমার শরীরেও পড়ছে, পিছনেও আঘাত করার চেষ্টা করছে, কিন্তু অনেক মারছে তারা রশিদার ভিতরে বাইন্ধা রাখছে। ভুক্তভোগী সোহাগ স্থানীয়ভাবে একজন পরিচিত ব্যবসায়ী এবং মৃত মনসুর মুক্তারের সন্তান। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঘটনার দিন তিনি তার সন্তানকে নিয়ে ফাইজ উদ্দিনের বাড়ির সামনে গেলে পূর্ব পরিকল্পিতভাবে ফাইজ উদ্দিন ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। পরে সোহাগকে জোরপূর্বক একটি দোকানে আটকে রেখে বেধড়ক মারধর করা হয়। পুলিশের সহায়তায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হামলায় জড়িতদের মধ্যে রয়েছেন আবদার গ্রামের মৃত জহুর উদ্দিনের ছেলে ফাইজ উদ্দিন, তার ছেলে নাজমুল ও আরিফ মিয়া, স্বামী মৃত নুরুল ইসলামের ছেলে সোহেল এবং তার মেয়ে নাহার। জানা যায়, সোহাগের মালিকানাধীন একটি জমি দীর্ঘদিন ধরে দখলের পায়তারা করছিল অভিযুক্তরা। এ নিয়ে থানাসহ বিভিন্ন দপ্তরে একাধিকবার অভিযোগ করলেও কোনো সুরাহা হয়নি। কয়েকদিন আগেও ফাইজ উদ্দিন তাকে প্রকাশ্যে হুমকি দিয়েছিল বলে জানান এলাকাবাসী। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, একজন বাবাকে তার সন্তানের সামনেই যেভাবে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে তা শুধুই নৃশংসতা নয়, এটি মানবাধিকারের চরম লঙ্ঘন। অন্যদিকে অভিযুক্ত ফাইজ উদ্দিন দাবি করেছেন, সে আমার দোকানে চাঁদাবাজির চেষ্টা করছিল, তাই আশপাশের দোকানদাররা মিলে তাকে মারধর করেছে। আমি তোমরা মাইক দিব না, এই লোকটা তো এলাকায় কি সমস্যাটা বলি, পরে কি সমস্যাটা বলি, পরে দেখি তারা করে নিচ্ছে পরে আমি সাটা লাগাই দিচ্ছি। সাটা লাগাই পরে ঠিক এলাম কি সমস্যা। পরে বললো স্বামীন যে আমার ছেলের দোকানদার, উনি বললো যে আমার ফোন দিচ্ছে, আমার 3 দিনে তো ফোন দিয়ে জ্বালাইতেছে টাকা দেওয়ার জন্য। আমি তো আর জানি না সোহাগ, সে আমার কাছে পরিচিত না। সে খালি বলছে এই দেশে বাড়ি করলে টাকা দিতে হইব, 80,000 টাকা চাঁদা দিতে হইব। 80,000 না 80 লাখ বলছিল, বুঝছেন? 80,000 টাকা চাঁদা লাগবো। আরো 2-1 জনের চাঁদা নিচ্ছে। আমার তো স্যার 2টা বার হয়ে গেছে। যারা আমি সাটা লাগাইছি, যার ভিতরে 3 জন লোক আটক ছিল। কে কে আটক ছিল? আটক ছিল স্বপন, সোহাগ, আরেকটা মহিলা রত্না। এই 3 জন আটক আছে। 3 জন আটক আছে, পুলিশের হেফাজতে হয়ে গেছে। এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদিন মণ্ডল বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সোহাগের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। এলাকাবাসী দ্রুত তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।